ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ সব কিছু বদলে যাবে 26শে মে থেকে একেবারে 31শে মের মধ্যে, অর্থাৎ একেবারে যেন 7টি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ গ্রহগতির একটা বিরল প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে, যেটার মাধ্যমেই কিন্তু আপনারা সুফসল তুলে আনতে পারবেন। দেখা যাচ্ছে যে গ্রহ নক্ষত্রের একটা পরিবর্তনের যে দিশা, সেটা কিন্তু আপনাকে উন্মুক্ত পথ দিতে পারে। একেবারে আজ থেকে 7টি দিন গুরুত্বপূর্ণ। 26শে মে থেকে 31শে মের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম ঘরে রাহুর অবস্থান থাকছে, এর পাশাপাশি দ্বিতীয় ঘরে শনি, অর্থাৎ আপনার কর্মের যে অধ্যক্ষ শনি, আপনার যে অধিপতি গ্রহ, সে কিন্তু দ্বিতীয় ঘরে বসে রয়েছে। এবার কিন্তু একটা আমূল পরিবর্তন যেন খুঁজে পাবেন গ্রহের যে উপস্থিতির কারণে। তৃতীয় ঘরে মঙ্গল আপনার চতুরতা কিংবা উৎসাহ উদ্দীপনার মাত্রাটিকে একেবারে বাড়িয়ে চলেছে। আপনি ইতিমধ্যে অনেক সমস্যায় ভুগে রয়েছিলেন, ইতিমধ্যে অনেক বাধা কিংবা বিপত্তি পুইয়ে এসেছিলেন, এবার কিন্তু সকল রকম বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। চতুর্থ ঘরে সূর্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির চতুর্থ ঘরে প্রভাব। চতুর্থ ঘর পারিবারিক সংযোগ কিংবা আপনার ধনসম্পদের জায়গাটাকে ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে কিন্তু ধনসম্পদের ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার জীবনের চলার পথটা এবার ধীরে ধীরে সুগম হতে চলেছে। আজ থেকে একেবারে যেন 7টি দিন 26শে মে থেকে 31শে মের মধ্যে একেবারে হঠাৎ সব কিছু বদলে যাওয়ার মতো পরিস্থিতির মুখে আপনি পৌঁছতে পারেন। সময়টা বেশ গুরুত্বপূর্ণ, সময়টা বেশ প্রভাবশালীপূর্ণ। তাই আপনি যতটা সম্ভব এবার উঠে পড়ে কাজে লাগবেন, সমস্ত ধৈর্যটাকে নিয়ে এবার আপনি দৌড় দিতে থাকবেন, তবেই কিন্তু সুফল পাবেন। অনেকেই নানান ধরনের ঝামেলা নিয়ে চিন্তায় রয়েছেন, অনেকেই কর্ম নিয়ে কিংবা আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিষণ্ণতায় রয়েছেন। সেক্ষেত্রে আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র এবং বৃহস্পতি খুব দারুণ একটা সম্পর্কের মধ্যে মেলবন্ধনকে তৈরি করিয়ে দিতে পারে। পঞ্চম ঘর যাকে সম্পর্কের ঘর বলা হয়, পঞ্চম ঘর যাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমের ঘর, আপনার জ্ঞানের ঘর। তো জ্ঞানের বিকাশটা এবার আপনি পরিবর্তন করতে পারবেন, জ্ঞানের বিকাশ ঘটাতে পারবেন। আপনার বিরুদ্ধে যারা কথা বলার চেষ্টা করছিল তাদেরকে দমন করতে পারবেন। এর পাশাপাশি প্রত্যেকটি প্রতিপক্ষকে আপনি নিচের হাতে কিন্তু পিছিয়ে দিতে পারবেন। তাই সময়টা বেশ গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যত নিজেকে মজবুত করতে পারবেন তত সুফলগুলো খুঁজে পাবেন। আর এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কর্মে বাধা রেখেছেন, অর্থের দিক থেকে বাধা রয়েছে, কিংবা আপনার যদি কোনো ধরনের পারিবারিক জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা কোনো ধরনের বাধা যদি আপনি নিয়ে চিন্তায় ডিপ্রেশনে বসে রয়েছেন, এই ভিডিওর শেষে খুব গুরুত্বপূর্ণ 3টি প্রতিকার নিয়ে আলোচনা করব। আর সেই 3টি প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনি শনিদেবকে তুষ্ট করতে পারবেন কিংবা আপনার জীবনের চলমান বাধাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো দেখা যাচ্ছে 26শে মে থেকে 31শে মের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, খুব প্রভাবশালীপূর্ণ সময়। প্রথম ঘরে রাহুর উপস্থিতি, যেটা কিন্তু আপনাকে আপনার মনের দিক থেকে একটা সবসময় ভাবনা চিন্তা দিয়ে চলেছে। আপনি কোনো সময় ঘুমোতে যান, উঠতে যান, বসুন, যাই করুন না কেন, সবসময় একটা যেন ভাবনা আপনার ভেতরে লেগে রয়েছে। এটা কিন্তু বাস্তবে আপনার সঙ্গে ঘটে যেতে চলেছে। আপনি কোনো কিছু করার মতো একটা পরিস্থিতি পথ খুঁজে বেড়াচ্ছেন, কাউকে বলতে পারছেন না, কিন্তু মনে মনে আপনি কিন্তু সেই ভাবনা চিন্তা নিয়ে রয়েছেন। তো আজ থেকে একেবারে 31শে মের মধ্যে 7টি দিনের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে আপনি লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনি সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, জানতে পারবেন যে একেবারে 7টি দিনের মধ্যে আপনার কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ হতে পারে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় হনুমান লিখবেন। অবশ্যই আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন। প্রথমত দেখা যাচ্ছে যে রাহুর অবস্থান প্রথম ঘরে, যার কারণে কিছু উৎসাহ উদ্দীপনা মনের ভেতরে কাজ করে চলেছে। কিছু পজিটিভ চিন্তাভাবনা আপনার মনের ভেতরে এই মুহূর্তে কিন্তু উদ্ভূত হয়ে চলেছে। তাই আপনি
সিদ্ধান্তটাকে সঠিক করুন এবং আপনার চিন্তা ভাবনাটিকে যত আপনি পজিটিভ করবেন তত সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন। দীর্ঘ সময় ধরে যদি কোনো বিষণ্ণতা নিয়ে বসে রয়েছিলেন, এবার আপনার বিষণ্ণতাগুলো ধীরে ধীরে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সর্বতোভাবে এবার কিন্তু আপনার বিবাহিত জীবনে মেলবন্ধন তৈরি হবে, কারণ সপ্তম ঘরে যে রাহুর দৃষ্টি সেটা আপনাকে বিবাহিত জীবনে চতুরতা বানিয়ে দিতে পারে। বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর মধ্যে মেলবন্ধনটাকে সুন্দর করবে, ঝামেলা ঝঞ্ঝাটের সমাধানগুলো তুলে আনতে পারে। আর দেখা যাচ্ছে পঞ্চম ঘরে বৃহস্পতি শুক্রের প্রভাব, পঞ্চম ঘরে বৃহস্পতি শুক্রের প্রভাব, যেটার কারণে আপনি আপনার প্রেমের জীবনে অগ্রসর হতে পারবেন। প্রেম সম্পর্ক নিয়ে বাধা থাকলে বাধাগুলো দূর হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে গুরু গ্রহের প্রভাব কিংবা প্রেমের কারক গ্রহ, ঐশ্বর্য ধনসম্পদের কারক গ্রহ, যার প্রভাব কিন্তু আপনাকে প্রভাবিত করবে, যার প্রভাবের জেরে কিন্তু আপনি অনেক সুসংযোগ তৈরি করে ফেলতে পারবেন। আপনার জীবনের চলমান বাধাগুলোকে নিয়ন্ত্রণ করে অগ্রসর হতে পারবেন। তাই এই সময়ে প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কিংবা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সম্পর্কের মধ্যে কিন্তু একটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এবার বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে আপনারা এগিয়ে চলুন, সময়ের গুরুত্ব দিন। আর প্রথম ঘরে রাহুর অবস্থান, দ্বিতীয় ঘরে শনির অবস্থান, অর্থাৎ শনিদেবের প্রভাবে আপনি কিন্তু এবার কিছু করার মতো পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যে সকল কাজ ইতিমধ্যে কঠিন পরিস্থিতির জায়গায় জড়িয়ে রয়েছিল, যে সকল কাজগুলো করতে গিয়ে আপনি বারবার বাধা বিপত্তির মধ্যে পড়ে রয়েছিলেন, এবার সকল রকম বাধা বিপত্তিগুলোকে আপনি দূর করতে পারবেন। এর পাশাপাশি আপনি এই সময়ে যতটা সম্ভব সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা রাখবেন। 26শে মে থেকে 31শে মের মধ্যে সময়টা যেন দারুণ আকারে আপনার জীবনে এগিয়ে আসবে, কিংবা দারুণভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার মতো সুযোগগুলো খুঁজে নিতে পারবেন। তাই আপনাকে বিলাসিতা অলসতা ত্যাগ করতে হবে, কর্মের প্রতি বিশেষভাবে ফোকাস রেখে চলতে হবে। তৃতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি, তো যেটা কিন্তু আপনাকে আপনার উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলতে পারে। আপনি সাহসিকতার পরিচয় দিতে পারবেন, আপনার ভেতরে যে ভয় সেই ভয়গুলোকে দূর করতে পারবেন। কর্মজগতে একটা উৎফুল্লতা আপনার জন্য কাজ করবে। যে কাজ করতে গিয়ে বারবার বাধা বিপত্তির মুখে পড়ছিলেন, সেই কাজগুলো করার ক্ষেত্রে এবার কিন্তু আপনি অগ্রগতি খুঁজে পাবেন। এবার কিন্তু আপনি শান্তিকর পরিস্থিতির প্রতিচ্ছবিটাকে লক্ষ্য করতে পারবেন। তাই আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জন্য সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। হঠাৎ সব কিছু বদলে যাবে, হঠাৎ বেশ কিছুর পরিবর্তন আপনি খুঁজে পাবেন, হঠাৎ যেন আপনার জীবনের চলমান বাধাগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই ধীরে ধীরে আপনারা পরিবর্তনের সর্বতোপথ খুঁজে পেতে চলেছেন। বিশেষ সময় বলা যেতে পারে চতুর্থ ঘরে সূর্যবোধের প্রভাব, যেটা আপনার জন্য নতুন নতুন দিশা সুযোগগুলো তৈরি করাবে। চতুর্থ ঘর ধনসম্পদের ঘর, তো ধনসম্পদ অর্থ বিষয়ে আপনি কিন্তু এবার অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন। হঠাৎ করে কোনো লাভ হতে পারে আর্থিক বিষয়ে, হঠাৎ করে কোনো বিমা সংক্রান্ত লাভ করতে পারেন। তো আর্থিক বিষয়ে দেখা যাচ্ছে যে একটা লাভের জায়গায় রূপান্তরিত হতে পারে। অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে আপনারা সরাসরি মিটিয়ে ফেলার মতো পথগুলো খুঁজে পেতে পারেন। সূর্য এবং বুধের এই তেজস্বী প্রভাব যেন আপনার পারিবারিক বিষয়ে উজ্জ্বলতা নিয়ে আসবে ধীরে ধীরে। পরিবার নিয়ে ইতিমধ্যে যদি কোনো সংকট রয়েছে, পরিবার নিয়ে ইতিমধ্যে যদি কোনো ঝামেলা রয়েছে, এবার পারিবারিক ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের মধ্যে আপনি সুসংকেত খুঁজে পাবেন, পারিবারিক একতা তৈরি হতে পারে। তাই আজ থেকে 7টি দিন খুব গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে চলুন, একেবারে লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের বড়সড় পরিবর্তন, একেবারে লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের জন্য সঠিক রাস্তা। আপনি দেখবেন যে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। 26শে মে থেকে 31শে মের মধ্যে, মে মাসের এই যে শেষ কয়েকটি দিন খুব দুরন্ত গতিবেগ নিয়ে আপনার জীবনে প্রভাব আনতে চলেছে। আপনি এই সময় আপনার শারীরিক মানসিক মনোবলটাকে সুস্থ রাখতে পারবেন। স্বাস্থ্য আপনার বেশ পজিটিভ হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন। শারীরিক বিষয় নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা এবার আজ থেকে 7টি দিনের মধ্যে সেই প্রেসারগুলোকে হালকা করে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনার জীবনে যদি চলমান কোনো বাধা লেগে রয়েছে, আপনি এই প্রতিকারে অনেক সাফল্য কিন্তু পেয়ে যেতে পারেন। আপনি শনিবার সদ্য বস্ত্র পরিধান করুন,
আপনারা সর্বপ্রথম চান সেরে নিন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তিল কিংবা সরিষা তেলের প্রদীপ নিবেদন করুন, শনিদেবের কাছে পূজা অর্চনা দিন। দেখবেন আপনার ভাগ্যের সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। এর পাশাপাশি আপনি কোনো অসুস্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। যে কোনো সন্ধেবেলায় অস্বস্ত গাছের নিচে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে পারেন, কিংবা আপনার যে বাড়ির আশেপাশে আপনি কিন্তু কোথাও সরিষা কিংবা কোনো লবণ ছিটিয়ে দিতে পারেন। এর প্রভাবে দেখবেন যে আপনার জীবনের কুশক্তি কিংবা কুপ্রভাবগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, জীবনের চলার পথ সুন্দর কিংবা মজবুত করে ফেলতে পারবেন। তাই আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। জয় শ্রীরাম, জয় হনুমান লিখবেন। অবশ্যই ভগবানের আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন।